কিন্তু বলা চলে যে জীবাণুর সাথে যুদ্ধ একরকম যুদ্ধ করতে হচ্ছে আমাদেরকে। তো আমরা হচ্ছে মোটামুটি আমাদের প্রতিটা ঘর পরিষ্কার করে নিচ্ছি। আর যারা কলোনিতে পাখি পালন করেন তাদের জন্য তো আরও অনেক গুরুত্বপূর্ণ এই কাজ। একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নিচ্ছি, কারণ নিচে নেমে যেন খেতে না পারে। এই যে লাল পানি দিয়ে আমরা হচ্ছে স্প্রে করব। এখন লাল পানিটা কি? আমরা যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের পোশাকটা পরে নিচ্ছি। এই যে অনেকে আবার দেখে বলবে যে ভাইয়া আপনি কি চাঁদের দেশে যাচ্ছেন নাকি, চাঁদের দেশের পোশাক পরছেন কি না। না, এটা হচ্ছে আমার যুদ্ধে নামার আগে পোশাক। পাতি নিয়ে শুরু করতেছি যুদ্ধর সাথে, জীবাণুর সাথে যুদ্ধ করতে শুরু করলাম। এটা হচ্ছে আমার স্প্রে। আর এই স্প্রে গানটা দিয়ে আমরা সাধারণত ফ্লোর থেকে শুরু করে পাখির খাঁচার ট্রেগুলো আমরা ক্লিন করে দিব। সকাল সকাল আমরা হচ্ছে আমাদের এবিএর যতগুলো খাঁচার ট্রে আছে সবগুলো বের করে দিছি। আর এই ট্রের খাবারগুলো খাচ্ছে আমাদের বাসার যে দেশি কবুতরগুলো, সেদের সাধারণত এরা এই খাবারগুলোই খেয়ে থাকে। আর আজকে আমরা যেটা করতে যাচ্ছি, আমাদের পুরা খামারের ফ্লোর থেকে শুরু করে খাঁচার ট্রে সবগুলো ক্লিন করতে যাচ্ছি। আসলে শীতকাল আসলে এই কাজটা আমাদেরকে অনেক বেশি গুরুত্ব সহকারে করতে হয়, কারণ শীতকালেই কিন্তু পুরা রুমের পর্দা লাগানো থাকে, পুরা ঢাকা থাকে, আর এই সময় কিন্তু রোগ জীবাণু সবচেয়ে বেশি ছড়ায়। আর গরমের সময় কিন্তু এরকম ফাঙ্গাস তৈরি হয় না, ভিতরে কোনো রকমের ভাইরাস তৈরি হয় না, কারণ সব সময় খোলামেলা থাকে। এই জন্য আমরা চেষ্টা করি শীতকাল আসলে সপ্তাহে একদিন করে এরকম ক্লিনের কাজ করা। এখন অনেকে বলবেন ভাইয়া আমাদের তো অনেক বড় বড় এবিআর, অনেক বড় খামার, আমাদের সম্ভব না। আসলে পাখিকে সুস্থ রাখতে গেলে কিন্তু একটু হলেও এটা করতে হবে। আর যাদের অল্প পাখি 2 জোড়া 4 জোড়া, তাদের জন্য তো কোনো ব্যাপারই না। আমি মনে করি একদিন পর পর তাদের পরিষ্কার রাখা উচিত। সাধারণত আমরা যে কাজটা করি শীতকালে সবগুলো আশেপাশে যা আছে সব ঢেকে রাখি। আর আমরা আজকে যে কাজগুলো করতেছি সেটা হচ্ছে কিন্তু বলা চলে যে জীবাণুর সাথে যুদ্ধ এক একরকম যুদ্ধ করতে হচ্ছে আমাদেরকে। একদম দেখেন আমরা একদম নিচ থেকে উপর পর্যন্ত সবগুলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের লাভবার্ডের কলোনি। আর আমাদের এই এই পরিষ্কারটা করার পিছনে আমার মনে হয় যে অনেকে বলেন যে ভাই আমাদের পাখিটা হঠাৎ দেখতেছি সুস্থ পাখি, হঠাৎ দেখতেছি পায়খানার সমস্যায় ভুগতেছে, হঠাৎ দেখতেছি নাক দিয়ে পানি পড়তেছে। আমি মনে করি এই যে জীবাণুটা থেকে কিন্তু এইটা সাধারণত তৈরি হয়ে থাকে। তো আমরা হচ্ছে মোটামুটি আমাদের প্রতিটা ঘর পরিষ্কার করে নিচ্ছি। আর যারা কলোনিতে পাখি পালন করেন তাদের জন্য তো আরও অনেক গুরুত্বপূর্ণ এই কাজ। কারণ গুরুত্বপূর্ণ এই জন্যই বললাম, কারণ হচ্ছে কলোনিতে কিন্তু পাখি পপস করে, সেই পপসে আবার নিজে নিজে খেয়ে থাকে আর কি। কিন্তু খাঁচা যেমন এই যে দেখেন আমরা কিন্তু একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে নিচ্ছি, কারণ নিচে নেমে যেন খেতে না পারে। আর খাঁচার ক্ষেত্রে একটু হলেও বেটার থাকে, কারণ ট্রেতে পায়খানাটা পড়ে, এই জন্য কিন্তু খেতে পারে না। কিন্তু কলোনিতে যারা পাখি পালন করেন দেখবেন যে ফ্লোরে নেমে পাখি কিছু একটা জিনিস খাচ্ছে। আসলে কি খাচ্ছে? খাচ্ছে কিন্তু ওর ময়লাটাই ও খাচ্ছে। অনেক সময় ওর হচ্ছে গ্রিটের মনে করে এটা খেতে শুরু করে থাকে। এই জন্য আমরা যেটা করি যে আমরা শীত গরম আমি বুঝি না, আমি প্রতি সপ্তাহে একবার করে পরিষ্কার করার চেষ্টা করি। কারণ আমাদের এবিআরটা তো অনেক বড়, খামারটা অনেক বড়। সো এখানে চাইলেও কিন্তু আমরা একদিন পর পর পরিষ্কার করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা 7 দিন পর পর করি। আর যাদের 1-2 জোড়া পাখি আছে তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা চেষ্টা করবেন এই ঠান্ডার দিনে একদিন পর পর 2 দিন পর পর করার। আর যাদের আমার মতন অনেক বড় এবিআর, তো তাদের ক্ষেত্রে বলবো যে তারা আপনারা হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে, অর্থাৎ মাসে 4 বার 4 বার করে করবেন। এবং আমরা শুধু এই পরিষ্কার করতেছি না, পরিষ্কারের পাশাপাশি কিন্তু আমরা এক ধরনের জীবাণুনাশক স্প্রে করব। আসলে কি জীবাণুনাশক স্প্রে করতে যাচ্ছি সেটাও আপনাদেরকে আমরা দেখাবো। সো ভিডিওটা দেখতে থাকুন। আর অনেকে বলতে পারবেন ভাই ভাই পরিষ্কার করার ভিডিও দেখার মধ্যে কি আছে? আসলে পরিষ্কার করার ভিডিওর মধ্যে দেখেন, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, অনেকে আমাকে ফলো করে, অনেকে বলেন যে ভাইয়া আমি আপনাদের ভিডিও দেখি কিন্তু আমার পাখিগুলো সুস্থ রাখার ক্ষেত্রে কি করতে হবে। তো আমি মনে করি সুস্থ রাখার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার হচ্ছে যেই কাজটা করতে হবে, আপনার এবিআরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন আমাদের ইমানের অঙ্গ, ঠিক পাখির ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা রাখবেন ততটা ওরা সুস্থ এবং সবল থাকবে।
এই জন্য আমি মনে করি পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় রাখার চেষ্টা করবেন। তো মোটামুটি আমরা এখান থেকে ক্লিন করতেছি, আর এদের জন্য সপ্তাহে একদিন করে এরকম ঝাড়ুওয়ালা হতে আমার কোনো সমস্যা নাই, যদি এরা ইনকেস সুস্থ থাকে এবং ভালো থাকে। এখন অনেকে বলবেন যে ভাই আপনি তো একটা লোক নিয়ে কাজটা করাই নিতে পারেন। আসলে ভালোবাসার কাজগুলো নিজে নিজে করতে অনেকটা বেশি ভালো লাগা কাজ করে। তো মোটামুটি আমাদের শেষ। এই যে লাল পানি দিয়ে আমরা হচ্ছে স্প্রে করব। এখন লাল পানিটা কি? লাল পানিটা হচ্ছে পটাশ পানি। এই পটাশ পানিটা দিয়ে আমি মনে করি যুগ যুগ যখন আমার বাবার খামার ছিল তখনও দেখছিলাম। আর আমরা যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের পোশাকটা পরে নিচ্ছি। এই যে অনেকে আবার দেখে বলবে যে ভাই আপনি কি চাঁদের দেশে যাচ্ছেন নাকি, চাঁদের দেশের পোশাক পরছেন কি না। না, এটা হচ্ছে আমার যুদ্ধে নামার আগে পোশাক। আর যুদ্ধে নামার পোশাকের আগে হচ্ছে এই যে আমরা সেট করে নিচ্ছি। আমি মনে করি আমার খামারের সবচেয়ে মানে প্রয়োজনীয় এবং উপকারী যদি কোনো যন্ত্র থাকে সেটা হচ্ছে এইটা। এই যে আমরা বন্দুকপাতি নিয়ে শুরু করতেছি যুদ্ধর সাথে, জীবাণুর সাথে যুদ্ধ করতে শুরু করলাম। এটা হচ্ছে আমার স্প্রে। আর এই স্প্রে গানটা দিয়ে আমরা সাধারণত ফ্লোর থেকে শুরু করে পাখির খাঁচার ট্রেগুলো আমরা ক্লিন করে দিব। আর আজকে কিন্তু আমি সাধারণত সব চেষ্টা করব বেশিরভাগ পানিটাই হচ্ছে ফ্লোরে মারার। কারণ আমি খাঁচায় বা পাখির গায়ে মারবো না, আমি শুধু মাটিতেই মারবো। গায়ে মারলেও কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করি আমি আচ্ছা যখন ফ্লোরটা পরিষ্কার করলাম তো আমি চেষ্টা করব যে ওদের একদম নিচে ভিজায় দেওয়ার। এমনি জাস্ট এই যে ট্রে বা খাঁচার মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি, কিন্তু ওই পরিমাণে দিচ্ছি না। তো আমাকে এই যুদ্ধের পোশাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। অনেকে মজা নিচ্ছে যে ভাই এটা কি শুরু করে দিছে, কি পরে। আসলে এই পোশাকটা পরে নিই আমি সাধারণত। এইটা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক জীবাণু তো আমার শরীরেও আসতে পারে, এই জন্য আমি নিজের সেফটির জন্য করে নিছি আর কি পোশাকটা। আর এই পোশাকটা আমি সাধারণত যখন এই যে স্প্রে করে থাকি তখন দিয়ে থাকি। এখন অনেকে বলবেন যে ভাইয়া শরীরে পোশাক লাগাইছেন, মুখে মাস্ক নাই কেন? আসলে মাস্কটা আমার তখন ক্লিয়ার করার পরে পরিষ্কার করে নিয়ে দেওয়ার মনেও ছিল না, আর আমি পরবো সেই মুহূর্তটাও সময় ছিল না, তাড়াহুড়া করে করতেছিলাম। কারণ শীতকাল, আমার এই এবিআরগুলো পরিষ্কার করতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লেগে যায়। দিতে দিতে দেখা যাচ্ছে 2টা 2.5টা বেজে গেছে। দ্রুত ফাস্ট আমি হচ্ছে এদের ফ্লোরটা স্প্রেটা করে নিচ্ছি। আর আপনারা এই পটাশ পানিটা সাধারণত 1 গ্রাম 10 লিটার পানিতে দিয়ে স্প্রে করে নেবেন। 1 গ্রাম 10 লিটার পানিতে দিয়ে স্প্রে করে নেবেন। এই পটাশ পানি দিয়ে আপনারা আপনার এবিআরের যে খাবারের পট, পানির পট, এগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। আর এটা খাবারে পড়লে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরেও আপনার পানির উপরে যদি পরে আপনি চেষ্টা করবেন পানিটা ফেলাই দিয়ে নতুন করে সাদা পানি দিয়ে দিতে। আর আপনারা চেষ্টা করবেন যখন ফ্লোর পরিষ্কার করে এই রকম ভিজায় দেওয়ার। এখন আপনার যদি এরকম গান না থাকে, বা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম গান মেশিন নিতে পারবেন। আমরা হচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তার পাশাপাশি এই যে জীবাণুনাশক যে লাল পানি অর্থাৎ পটাশ পানি, এটাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন। আমরা আপনাদেরকে একদম হোম ডেলিভারি দিতে পারবো। আরও আমরা পাখি পালনের যত কিছু দরকার ও মেডিসিন থেকে খাবার, নেস্টিং মেটেরিয়াল সবগুলো কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন বার্ডস ফুডস অফ ভিলেজ বা এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো মোটামুটি আমাদের এই ফ্লোরগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর আপনারা যদি এরকম গান না থাকে সেই ক্ষেত্রে তো বললাম 10 লিটারে হচ্ছে 1 গ্রাম দিয়ে আপনারা হচ্ছে হাত দিয়ে ছিটাই দিতে পারেন। তো হাত দিয়ে ছিটাই দিলেও দেখবেন যে ভিজা যেন না যায়, এরকম শুকনো শুকনো থাকে। বেশি ভিজা হয়ে গেলে কিন্তু ওখান থেকে আসলে ঠান্ডা উঠবে, আর ঠান্ডা উঠলে পাখির ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে এইভাবে দিবেন। আর আমার মনে হয় এই যে স্প্রে মেশিনটাই সবচেয়ে বেস্ট, একদম উপর নিচ সুন্দর কুয়াশার মতন করে ভিজাই দিতেছি। তো আপনারা যদি শীতকাল এইভাবে আপনাদের পাখিগুলোকে যত্ন নিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনার পাখিগুলো সুস্থ এবং ভালো থাকবে। কারণ শীতকালে কিন্তু সব দিক থেকে একদম ঢাকা থাকে, আর রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা অনেক গুণ বেশি থাকে। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটা শেয়ার করে দিবেন, অথবা অন্য কারো দেখলে উপকারে আসতে পারে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখি ভালো থাক, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।